আপনারা কি কাজ ছাইরে দিচ্ছেন নাকি? না ভাই, কেন, কি হয়েছে? আপনাকে মহাজনে দেখলাম নতুন দুটো ড্রাইভার রাখছে, তার আবার মালও লোড করতেছে। কি নতুন ড্রাইভার রাখছে? তোরা আমি বলছিলাম না মহাজন আমাদের কাছ থেকে কিছু লোকাই দিছে। চল তো মহাজনের কাছে যাই। চল, এমনি তো অনেক দেরি হয়ে গেছে, মালগুলা তাড়াতাড়ি দিয়ে আয়। ঠিক আছে মহাজন। হ্যাঁ, মহাজন, আপনি বলে নতুন দুটো ড্রাইভার রাখছেন, আমাদের তো একবারও বললেন না। আমি বলতে চাইছিলাম যেহেতু তোরা জানে গেছোস, নতুন জায়গায় কাজ করা শুরু কর, তোদের আমার আর দরকার নাই। মহাজন, কাজ তো আমরা ঠিকই খুঁজে নেব, কিন্তু বলেন আমাদের দোষ কি ছিল? দোষ? আচ্ছা বলতো তোদের বেতন কত? 25,000 টাকা। 25,000? আচ্ছা বলতো 25,000 টাকা আর 15,000 টাকার মধ্যে পার্থক্য কত? 10,000 টাকা। এই লোকগুলা 15,000 টাকায় কাজ করে, আমি কেন তাহলে তোদের 10,000 টাকা বেশি দিব? ঠিক আছে, সমস্যা নাই, আপনার ওই নতুন ড্রাইভারে ভালো করে শিক্ষা দিন, যাতে সিজনের সময় পালাই না যায়। মহাজন, এদের কথা বিশ্বাস যায় না, এরা আপনাকে উস্কানি দিতেছে। উস্কানি না, আমি সত্যি কথাই বলতেছি। কিছু কিছু নতুন ড্রাইভার আছে, অল্প টাকায় চাকরি করে আর সিজন হলে পলায় যায়। এই যা তো, আমার লস হলে আমি ওটা দেখে নিবানি, তোরা যা। ঠিক আছে মহাজন, আসি তাহলে। ভাই আয়। এই তোরা তাড়াতাড়ি যা। এই নম্বরে কল করেছেন, এই নম্বরে কল করেছেন। কিরে, সিজন আসতে না আসতেই ওরা আমার রেখা পলাইলো নাকি? এতগুলা পেঁয়াজ ব্যাপারে না দিতে পারলে তো সব পেঁয়াজ নষ্ট হয়ে যাবো, কি করি? হ্যালো ভাই, তোরা কই? একটু তাড়াতাড়ি আমার আরো ওদের এখানে আয় তো ভাই, আমি অনেক বড় একটা ঝামেলায় বেরো গেছি। আয় ভাই আয়। আচ্ছা আচ্ছা। মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল মাসুম, আমারে তোরা বাসা। আমি যে নতুন দূরে ড্রাইভার রাখছিলাম, ওরা আমার গাড়ি রেখে পলাইছে, পেঁয়াজ সব নষ্ট হয়ে যেতেছে। মহাজন, আপনি তো আমাদের কারণ ছাড়াই বের করে দিয়েছিলেন। তখন আমরা খুব কষ্টে ছিলাম, কোনো কাজ পাই নাই, পরিবার নিয়ে অনেক সমস্যায় ছিলাম। ভুল হয়ে গেছে ভাই, এইবার মতন আমার মাফ করে দে। তোরা যত টাকা বেতন চাস আমি তোদের তত টাকাই দিব, অন্তত এবারের মতন আমার বাসা। আমরা আসতাম ঠিকই, কিন্তু আমরা এখন অন্য জায়গায় কাজ করি, ওইখান থেকে আসা মানে ওই মহাজনের সাথে গাদ্দারি করা। আমরা যদি আবার ফিরে আসি, আপনি আপনার ভুলটি কোনোদিনও বুঝতে পারবেন না। পরবর্তী কোনো না কোনো শ্রমিকের সাথে এরকম কাজ আবারও করবেন। আজ যদি আমরা না আসি, তাহলে আপনি বুঝতে পারবেন শ্রমিকের কষ্ট আর বিশ্বস্ততার দাম কত। আসি তাহলে, আসসালামু আলাইকুম। অল্প টাকার লোভে বিশ্বস্ত মানুষকে হারাবেন না, কারণ বিপদের সময় নতুন মানুষ নয়, পুরান বিশ্বস্ত লোকেই কাজে আসে।